সোমবার গভীর রাতে কেন্দা থানার বেলগাড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় এক যুবককে তিতি সাপের কামড়। ওই যুবককে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর নাগাদ তার মৃত্যু হয়। জানা যায় ওই যুবকের নাম আশরাফুল আনসারি, বাড়ি কেন্দা থানার বেলগাড়া গ্রামে। পরিবারে আত্মীয় স্বজন আশায় সে মেঝেতে মাদুর পেতে সেখানে বিছানা পেতে ঘুমোচ্ছিল। রাত 1:30 নাগাদ অনুমান করে তার কানের কাছে কিছুতে কামড় দেয়। তৎক্ষণাৎ সে উঠে খোঁজাখুঁজি করতেই উদ্ধার হয় বিছানার পাশে এক বিশালাকার চিতিসাপ। বিষয়টি পরিবারের পরিজনদের জানালে রাত্রে গ্রামে গাড়ি ডেকে তাকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে আনা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার দিন পুরুলিয়া সদর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হাতোয়াড়া মর্গে। পরিবারের লোকজনরা জানিয়েছেন আশরাফুল আনসারি রাজমিস্ত্রির কাজ করত। পরিবারে রয়েছে তার স্ত্রী ও 3 সন্তান। সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সে। গতকাল রাতে ইসরাফিল আনসারি জমে মানে ভুঁয়ে শুয়েছিল। দিয়ে ভুঁয়ে শোয়ার পর রাত 1টা নাগাদ ওকে বুঝতে পারে যে কিছু আমাকে কামড়াইছে। দিয়ে কামড়ার পর উঠে দেখে যে সামনে একটা সাপ, তিতি সাপ ছিল, সাদা কালো রং। দিয়ে সাপটাকে মরাই দিয়ে তারপরে ওর যেখানে কামড়িয়েছিল কানের কাছে, দিয়ে ওখানে দেখে যে হালকা রক্ত পড়েছিল। তারপরে বললো যে সাপে কামড়িয়েছে কি অন্য কিছু কামড়িয়েছে। দিয়ে ও ঠিক বুঝে উঠতে পারে নাই। তারপরেই আমার এই গাড়ি আমাকে জানিয়ে বলে যে এরকম হসপিটাল যাব। দিয়ে আমরা হসপিটাল নিয়ে আসি। রাত্রে এনেছিলাম। দিয়ে চিকিৎসা চলাকালীন এখানে মারা যায়। রাজমিস্ত্রি কাজ করছো। দিয়ে ছোটো ছোটো 3টা বেটা আছে। দিয়ে ওরা ওই নিজেই রোজগার করছে, রোজগার করার আর কেউ নেই। একমাত্র ওই রোজগার করার লোক, আর কেউ নেই। ঘরে খুবই দুঃখনীয়। আমরা সাপটা দেখেছিলাম। দিয়ে সাদা কালো রং সাপটা, তিতির সাপ। আমার শাহিদ আনসারি, আমার ওই গ্রামে ঘর। আমরা ভাই দাদা।